চড়ছে আন্দোলনকারী চাকরিহারাদের। আগামী 16 জুন বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারারা। নোটিশ এবং বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি, জরুরি অধিবেশন ডেকে যোগ্যদের চাকরি ফেরানোর দাবি তাদের। সোদপুরে তরুণী নির্যাতন কাণ্ডে পর্দাফাঁস, একের পর এক তথ্য প্রকাশ্যে। হাওড়ার ডোমজুড়ে প্রোডাকশন হাউসের আড়ালেই রমরমিয়ে চলছে পর্নোগ্রাফি ব্যবসা। ঘটনার চাউর হতেই পলাতক শ্বেতা আরিয়ান নিজের মেয়েকেও ছাড়েননি শ্বেতা খান। নীল ছবির জগতে নামার জন্য চাপ নিজের মেয়েকেও। অভিযোগ না মানলে পরে চলত নির্মম অত্যাচার। দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত 358 জন, যার মধ্যে 158 জনই গুজরাটের। আক্রান্তের নিরিখে প্রথম স্থানে রয়েছে কেরালা, পশ্চিমবঙ্গ রয়েছে তৃতীয় স্থানে। রাজ্যে করোনা আক্রান্ত 747 জন। ফের অশান্ত মণিপুর। শনিবার রাত থেকে ইম্ফলের বিভিন্ন অংশে বিক্ষোভ। 5 দিনের জন্য 5টি জেলায় ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে মণিপুর সরকারের তরফ থেকে। মণিপুরের পশ্চিম পূর্ব ইম্ফল, থৌবাল, কাকচিং এবং বিষ্ণুপুরে বন্ধ থাকছে ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবা। সম্পূর্ণ কারফিউ জারি করা হয়েছে বিষ্ণুপুরে। এখনো অধরা বৃষ্টি, আরো বাড়ল কলকাতা তাপমাত্রা। দক্ষিণবঙ্গের চরমে উঠবে গরম এবং অস্বস্তি। আগামী দুদিনে আরো তাপমাত্রা বাড়ার কথা জানিয়েছে হাওয়া অফিস। আগামী 12 জুন থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের ইঙ্গিত। কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। 11 জুন বিকেলের পর থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে বুধবারের পর থেকে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা। হাওড়া ব্রিজে পুলিশের ভাইরাল ভিডিও, সাসপেন্ড 2 পুলিশ কর্মী। হাওড়া ব্রিজে গাড়ি আটকে টাকা নেওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। আর ভিডিও ভাইরাল হতেই নজর আসে পুলিশ কর্তাদের। সাসপেন্ড করা হয়েছে নর্থ পোর্ট থানার 2 পুলিশ কর্মীকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।